আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু সারাফের একটু ঠান্ডা লাগছে। সকাল থেকেই সে একটু ঠান্ডা জ্বর দেখতেছি, খুব জ্বালাইতেছে। যাই হোক, সকালের ভিডিও আর করতে পারলাম না নাস্তার, তাই সারাফে অসুস্থ, তাই ভাবলাম একটু হাতে মাখিয়ে কবুতরের গোশত রান্না করবো ওর জন্য। তাই আমি সব মশলা দিয়ে রাইস কুকারে কবুতরের গোশতটা বসাই দেবো। এদিকে আমার সারাফ বাবা ঘুমাচ্ছে। এখন বাজে প্রায় 1টার উপরে। আমি তাড়াহুড়ো করে বসাই দিচ্ছি। সারাফের বাবা যাবে আবার অফিসে, তার অফিস 3টা থেকে 2:30টার মধ্যে বাসা দিয়ে বের হইতে হয়। তো আমি এদিকে রাইস কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম, আর মশলা মানে হাত ধোয়া পানিটা একটু দিয়ে দিলাম। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, ভালোই লাগতেছিল, বেশি গরমও লাগতেছিল না। এইদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, এই তো মাশাআল্লাহ ভালোই কালার আসছে। তো এই তো ফাইনাল লুক মাংস কষানোর। আমি মাঝখানে আবার আলু দিছি কাইটা 2টা সারাফের জন্য, সেটা ভিডিও করতে মনে নাই। সারাফের বাবা গেছিল আবার ফ্রেন্ডের সাথে। তো কি আর করার, ছেলেকে নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয়। তার মধ্যে তার বাবা আবার চলেও আসছে, সারাফও উঠে গেছে আমার মাংস কষানো হইতে হইতে। সারাফের বাবার কাছে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নার কাজে। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর আবার চলে যাব চুলায়। একটু পাঙ্গাস মাছ বসাইছি এই সারাফের বাবার জন্য আর আমার জন্য। সারাফও খাবে সেখান থেকে, ওর যদি ভালো লাগে। তো এদিকে আমি কবুতরের ঝোল দিয়ে ঢাইকা এটা দমে হইতে থাক। কষানোর মধ্যে আলু সেদ্ধ আর মাংস সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এখন ঝোলের পানিটা দিছি। এদিকে দেখলাম যে পাঙ্গাস মাছের আলুটাও একটু শক্ত শক্ত। তা আমি আবার ভাবলাম যে থাক, এটা হইতে থাক, ততক্ষণে আমি যাই ছাদ থেকে একটা ধনিয়া পাতা নিয়ে আসি, কারণ আমাদের আবার ধনিয়া পাতা খাইতে খুবই ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। আমরা প্রতিটা টপেই একটা একটা করে চারা লাগানো, একটা টপে অনেকগুলা এরকমই করে লাগাইছি। তো দেখলাম যে মাশাআল্লাহ ভিউটা খুব সুন্দর, তাই আপনাদের জন্য একটু রেকর্ড করে নিলাম। আর ওই তো কর্নারে আমার আরও গাছ, এই গাছগুলো মরিচ গাছ, ধনিয়া গাছ, তারপরে মৌসিম গাছ। যাই হোক, আমি এবার ট্যাপে ধুয়েও নিলাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাইলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো সারাফের বাবার অনেক দেরি হয়ে যাইতেছে, আমি এবার তাড়াহুড়ো করতেছি যেন তাড়াহুড়ো করে রান্নাটা করা যায় এর জন্য। তো সব ঘরের মধ্যে এলোমেলো করা, আমি বলতেছি যে তুমি রাখো, আমি রান্না করতেছি প্লাস ঘর গুছাচ্ছি, তারপরেই খাবার খাইয়ে দেবে। এই তো আমার ভাত রান্না হয়েছিল সেই 12টার দিকে। এই তো কবুতরের তরকারি। তো এইগুলো আমার পাঙ্গাস মাছ। তো বললাম যে তোমরা বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তো বাবা ছেলে বসে বসে খাবার খাচ্ছে, আমি দিয়ে গেলাম আবার জগে পানি আনতে। তারা দেখি যে খাইতেছে বাবা ছেলে। মাশাআল্লাহ, বাবা ছেলের ভালোবাসা অটুট থাকুক, সবাই দোয়া করবেন মন থেকে, আর যেন সারাফ সুস্থ হয়। আল্লাহ হাফেজ।